একটি মাত্র আমল যা সওয়াবের নিয়তে করলেও ব্যক্তি জাহান্নামে যাবে। হয়তো অবাক হলেন, অবাক হওয়ার মতো কথা। তবে অবাক হওয়ার মতো হলেও কথাটা সত্য যে এমন কিছু আমল আছে যে আমলগুলো ব্যক্তি সওয়াবের নিয়তে করে থাকে, ভালো উদ্দেশ্যে করে থাকে, এবং যে আমলগুলো সমাজের মানুষ দেখলে মনে করে আমলটা খুবই ভালো। এরকম কিছু আমল আছে যে আমল ব্যক্তিকে জান্নাতে নয় বরং তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু আমলের কথাই বলবো যে আমলগুলো সকলেই ভালো মনে করে, কিন্তু কোরআন সুন্নাহের আলোকে এটার প্রমাণ না থাকার কারণে ব্যক্তি এই আমল করার কারণে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। হ্যাঁ, এমন আমলকে আরবি ভাষায় বলা হয় বিদআত। আজকের ভিডিওতে আপনাদেরকে প্রথমে বিদআতের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এরপর সমাজে প্রচলিত কিছু বিদআত, কিছু আমল আছে যে আমল কোরআন সুন্নাহের আলোকে প্রমাণিত নয় এবং এই আমলগুলো করার কারণে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এমন বেশ কিছু আমল, 10-এর অধিক আমলের কথা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে যে 10-এর অধিক আমল যা সমাজের মানুষ করার কারণে জাহান্নামের দিকে যাচ্ছে, এই আমলগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন না। সুতরাং আমি বলতে চাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো যে কষ্ট করে হলেও একটি লাইক দেবেন এবং মূল্যবান মতামত কমেন্ট করবেন। আর পরবর্তীতে কী বিষয়ে আলোচনা করতে পারি কমেন্টে জানাবেন। সেই ভিত্তিতে আমরা আরেকটি ভিডিও আপনার নাম দিয়েই বানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলে যাই মূল আলোচনায়। সর্বপ্রথম হলো বিদআত। এটা হলো আরবি শব্দ, এটার অর্থ হলো প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়। প্রত্যেক নতুন আবিষ্কার করা বিষয়কে বলা হয় বিদআত। তবে শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় প্রত্যেক এমন নব আবিষ্কৃত বিষয় যেই বিষয়টা বা যেই কাজটা মানুষ সওয়াবের নিয়তে আল্লাহর রেজামন্দের জন্য জান্নাত পাওয়ার আশায় ব্যক্তি করে থাকে, তবে সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈরা করে নাই, রাসূলের মৌন সমর্থন নেই, অর্থাৎ কোরআন হাদিসে যার স্পষ্ট কোনো প্রমাণ নেই, এরকম কোনো আমল যদি ব্যক্তি সওয়াবের নিয়তে করে থাকে তাহলে ব্যক্তি এই আমল করার কারণে জাহান্নামী হবে। অর্থাৎ এই আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, বরং তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা জিহাদান। যারা বিদআত করবে অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ের উপর আমল করবে, তাদের রোজা, তাদের নামাজ, তাদের সদকা, তাদের হজ, তাদের যাকাত, তাদের জিহাদ, এগুলোর কোনো কিছুই কবুল হবে না। এমন বিদআতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। এরকম বিদআতি ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বাহিরে চলে যাবে যেরকমভাবে একটা চুল আটার খামির থেকে খুব সহজে বেরিয়ে যায়। এরপরে আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য সহযোগিতা করলো। সম্মানিত দর্শক, কোরআন হাদিসে এরকম আরও অনেক ধমকি আছে। আমরা ভিডিওটাকে লম্বা করছি না, আমরা চলে যাচ্ছি মূল যে বিষয়, যেমন সমাজে প্রচলিত কিছু আমল যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এরকম কিছু আমলের কথা আপনাদেরকে জানাচ্ছি। আপনাদের সঙ্গে সবগুলো কমন হবে বিষয়টা তা নয়, আপনারা শুনতে থাকুন। অনেক বিষয় কমন হতে পারে। যেমন 1 নাম্বার হলো জন্ম দিবস পালন করা অথবা মৃত্যু দিবস পালন করা। যদি কোনো ব্যক্তি সওয়াবের নিয়তে এই কাজগুলো করে থাকে তাহলে ব্যক্তি বিদআত করলো, এই বিদআত তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এরপরে মৃত ব্যক্তির জন্য 40 করা অথবা 10 দিনা করা অথবা 3 দিনা, যেটাই বলেন, মৃত ব্যক্তির জন্য মানুষকে খাওয়ানো সওয়াবের নিয়তে নির্ধারিত দিনে মানুষকে খাওয়ানো, যা কোরআন সুন্নাহের আলোকে প্রমাণিত নয়। এভাবে খাওয়ানোকে বিদআত বলা হয়, বা এই খাওয়ানোটা ব্যক্তিকে জান্নাতের পরিবর্তে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। 3 নাম্বার হলো কবর পাকা করা। মনে রাখবেন, কবর যদি
একেবারে পরিপূর্ণভাবে চতুর্দিকে ফ্লোর করা হয়, চতুর্দিকে পাকা করে দেওয়া হয় ইট সিমেন্ট দিয়ে, তাহলে এটা বেদাত হবে। কারণ রাসূলের যুগে এটা ছিল না, সাহাবীদের মধ্যে এটা ছিল না, কোরআন সুন্নাহ তার এটা প্রমাণিত নয়। তবে বলতে পারেন যে ব্যক্তির পরিচয়টা কিভাবে পাবো, যে এখানে কোন ব্যক্তিটা ঘুমিয়ে আছে, এটার প্রমাণ পাওয়ার জন্য আপনাকে ওই জায়গাতে কোনো ধরনের পাকা করা যাবে না, বরং আলাদা একটা পিলার আপনি আলাদাভাবে অন্য কোনো জায়গাতে তৈরি করে সেই পিলারের মাথায় আপনি ব্যক্তির নাম, ব্যক্তির জন্ম তারিখ, মৃত্যু তারিখ আপনি লিখে এই পিলারটা ব্যক্তির পায়ের পাশে অথবা মাথার পাশে অথবা সাইডে যে কোনো জায়গায় হোক আপনি এটাকে পুঁতে দিতে পারেন। তো মনে রাখবেন, কোনো ধরনের স্থাপনা, কবরের উপরে কোনো ধরনের স্থাপনা এটা চলবে না, এটা বেদাত। সওয়াবের নিয়তে যদি করা হয় তাহলে এটা বেদাত হবে। এরপরে 4 নম্বর হচ্ছে কবরে চাদর দেয়া। যদি কোনো ব্যক্তি কবরে চাদর দেয়, চাদর দিয়ে কবরটাকে ঢেকে দেয়, সওয়াবের নিয়তে যদি ঢেকে দেয় এবং যদি মনে করে যে চাদর দিয়ে ঢেকে দিলাম এতে সে শান্তিতে থাকবে, এমনটি যদি ধারণা করে ব্যক্তি কবরের উপর চাদর দিয়ে থাকে তাহলে এটা বিদআত হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নতুন কবরকে মানে রক্ষা করার জন্য শুধুমাত্র উপরে কোনো পলিথিন কাগজ বা এই জাতীয় কোনো কিছু ব্যবহার করে, যার ফলে বৃষ্টির পানিতে কবরের মাটিগুলো ধুয়ে না যায়, এভাবে যদি বা এই উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে তাহলে কিন্তু বিদআত হবে না। শুধুমাত্র সওয়াবের নিয়তে যদি দিয়ে থাকে তাহলে কিন্তু বিদআত হবে। এরপরে 5 নম্বর হলো কবরে ফুল দেয়া। যদি কোনো ব্যক্তি কবরে ফুল দেয় তাহলে এটা বিদআত হবে, ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমনকি যিনি কবরে শুয়ে আছেন তিনি যদি রাষ্ট্রের প্রধানও হয়ে থাকেন, এরপরেও তার কবরে ফুল দেয়া জায়েজ হবে না। আমাদের দেশের যারা শহীদ হয়েছেন তাদেরকে ফুল দেয়া হয় নির্ধারিত দিনে, শহীদ দিবসে ফুল দেওয়া হয়, যা একান্তভাবেই এটা কোরআন সুন্নাহর বহির্ভূত বিষয়। আমরা যদি তাদেরকে সওয়াব পাঠাতে চাই তাহলে আমাদেরকে নামাজ আদায় করে, সালাত আদায় করে বা রোজা রেখে বা দান সদকা করে এগুলোর মাধ্যমে আমাদের সওয়াব পাঠাতে হবে। শুধুমাত্র ফুল দিলে তারা সওয়াবের ভাগী হয় না বা তারা সওয়াব পায় না। এরপরে 7 নম্বর হলো মাজারে কোনো কিছু মান্যত করা, এটাও বিদআত। মাজারে আমাদের দেশের সরল মনের মুসলমানেরা ছাগল, গরু বা টাকা পয়সা, মোমবাতি এগুলো মান্যত করে থাকে, যা স্পষ্টভাবে এটা একটা বেদাত, এটা নব আবিষ্কৃত বিষয়। মাজারে কোনো কিছু দেওয়া যাবে না। এরপর 8 নম্বর হলো প্রচলিত মিলাদ কিয়াম, যা কোরআন সুন্নাহের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় না। এরকম প্রচলিত মিলাদ কিয়াম এটাও বিদআত। মিলাদ কিয়াম সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানাবেন, সেই ভিত্তিতে আপনাদেরকে পরবর্তী ভিডিওতেও জানাতে পারি অথবা কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। এ সম্পর্কে আমি আলোচনা দীর্ঘ করছি না। এরপরে 9 নম্বরে হলো জানাজার নামাজ শেষ হওয়ার পরে, দাফন করার পরে আবার পুনরায় ব্যক্তির জন্য দোয়া করা, এটাও বিদআত। দেখেন, জানাজা আমরা পড়ার জন্য যেখানে গেলাম, এই জানাজা পড়াটা এটাই তো একটা দোয়া। কারণ জানাজা নামাজের মধ্যে বিশেষ একটা দোয়া পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দেন, অমাইয়িতিনা আমাদের মধ্যে যারা মৃত আছে তাদেরকে মাফ করে দেন, ও শাহিদিনা ও গায়বিনা যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন, ও সগীরিনা ও কাবীরিনা যারা ছোট আছে যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন, ও যাকারিনা ও উনসানা আমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদেরকে মাফ করে দেন, যারা মহিলা আছে তাদেরকে মাফ করে দেন। এভাবে দীর্ঘ একটা দোয়া কিন্তু জানাজার নামাজের মধ্যে আছে। সুতরাং যে জানাজা আমরা পড়লাম, যে জানাজা নামাজটাই হচ্ছে একটা দোয়া। সুতরাং এই দোয়া বা এই নামাজটা আমরা যদি মনে করি যে এটা আমাদের জন্য যথেষ্ট হলো না, আমাদেরকে নতুন করে আবার দোয়া করতে হবে ব্যক্তির জন্য, তাহলে এটা বিদআত হবে। রাসূলের যুগে এটার কোনো ভিত্তি বা এটার কোনো প্রমাণ ছিল না। এরপরে 10 নম্বরে হলো দাফনের পর কবরে আজান দেওয়া। বিভিন্ন জায়গায় আজান দেয়, সচরাচর এটা হয়তো আপনার এলাকার মধ্যে পাবেন না, কিছু ভণ্ডরা এটা দিয়ে থাকে, এটাও কিন্তু বিদআত। এরপরে 11 নম্বর হলো আজানের পূর্বে যদি কোনো ব্যক্তি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকমটা বলে থাকে বা এই ধরনের আরও কোনো বাক্য বলার পরে আজান দিয়ে থাকে তাহলে এটাও বিদআত হবে। কারণ আজানটা হচ্ছে স্বতন্ত্র একটা আহ্বান, একটা মানুষকে ডাকার একটা পদ্ধতি, বা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আল্লাহর আওয়াজ। তো এখানে শুরুতে বা শেষে কোনো কিছু যুক্ত করা
এর মানে হলো আজানটা যথেষ্ট নয়, আমাদের মুখের ডাকটাই যেন আসল, এরকমটি যদি ধারণা করা হয় তাহলে বিদআত হবে। এরপরে 12 নম্বর হলো আজানের পরে যদি কোনো ব্যক্তি হাত তুলে মুনাজাত করে, এটাও বিদআত। বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে এটা আছে, আজান শেষ হওয়ার পরে হাত তুলে মুনাজাত করে। এরপরে 13 নম্বর হলো যে আজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে বৃদ্ধাঙ্গুলি কামড় দেওয়া বা বৃদ্ধাঙ্গুলি ফু দেওয়া বা চোখে ফু দেওয়া, এই জাতীয় কাজ করা, এগুলো হচ্ছে বিদআত। সম্মানিত দর্শক, আজকে আমরা 13টা বিদআত সম্পর্কে আপনাদেরকে জানাইলাম। এরকম আরো বহু বিদআত সমাজের মধ্যে প্রচলিত আছে যা একদিনে বলা সম্ভব নয়। তাই আমি চাচ্ছি পরবর্তীতে কখনো এই বিষয়ে আলোচনা করার সুযোগ পেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানাবেন, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।